তাকওয়ার শক্তি মূলত কোথায়? তাকওয়া মূলত কেমন শক্তি? তাকওয়ার দুটি ধরন আছে। আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যারা তাকওয়া অবলম্বন করে তাদের ইবাদতের শক্তি যোগায় ভিতর থেকে, ফুয়েলের মতো কাজ করে হচ্ছে তাকওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله فإنه رأس كل شيء. رواه أحمد وصححه الألباني. 36তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রাণপুরুষ মুহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এবং তার অঙ্গ সংগঠন সমূহের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, দেশের দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, আমার আলোচনার বিষয় তাকওয়া মুমিনের প্রকৃত শক্তি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে এই বিষয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. সম্মানিত সুধী মণ্ডলী, তাকওয়া আরবি শব্দ যার অর্থ বেঁচে থাকা, অথবা আমরা বলতে পারি আল্লাহ ভীরুতা। সংক্ষেপে যারা আল্লাহকে ভয় করে চলেন তারাই হচ্ছে মুত্তাকি। তবে শুধু আল্লাহকে ভয় করাই তাকওয়া নয়। আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন খুব চমৎকারভাবে। তিনি বলেছেন, আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিম। তিনি তাকওয়ার বৈশিষ্ট্যের 4টি বৈশিষ্ট্যকে সমন্বিত করেছেন। তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহাসম্মানিত আল্লাহকে ভয় করা, তাকে ভয় করে জীবনের পথে চলা। আমি কোনো পাপ কাজ করছি না যে মানুষ আমাকে খারাপ মানুষ বলবে এই জন্য যে পাপ কাজ করছি না, এটা না। আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর আনুগত্য করা এবং পাপ থেকে বিরত থাকা। 2, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী আমল করা। 3, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ যে অবস্থায় রেখেছেন, দুনিয়ার মোহে বিমোহিত না হয়ে, দুনিয়ার স্বার্থে চরিতার্থ না হয়ে নিজে আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে পরিতুষ্ট থাকা। এবং 4 নম্বর হচ্ছে ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিম, আখিরাতের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। এই 4টি বৈশিষ্ট্য আছে যার। আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষ্যমতে সেই হচ্ছে মুত্তাকি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের 5ম খলিফা খ্যাত, তিনি তাকওয়ার সংজ্ঞা দিয়ে বলেছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিতু ফিমা বাইনা যালিক। রাতভর সিয়াম রাখা এবং রাতভর তাহাজ্জুদ পড়া এবং দিনভর সিয়াম রেখে হারামের সাথে মিলেমিশে একাকার করার নাম তাকওয়া নয়। ওয়ালাকিন তাকওয়াল্লাহি মা তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ।
তাকওয়া হচ্ছে আল্লাহ যা কিছু বিধিবদ্ধ করেছেন সেটা পুঙ্খানুপুঙ্খ তার অনুসরণ করা, সেটার আনুগত্য করা, এবং আল্লাহ যা কিছু হারাম করেছেন সেটাকে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং কোনো ব্যক্তি হয়তো বা তাহাজ্জুদ পড়েন, তবে তাহাজ্জুদ পড়া যে এখানে মামুলি ব্যাপার মনে করা হয়েছে এমনটা নয়। তাহাজ্জুদ পড়াও মুত্তাকি বান্দার একটি গুণ। কিন্তু কেউ তাহাজ্জুদ পড়ে, দিনে সিয়াম রাখে, ফরজ সিয়াম রাখে, নফল সিয়াম রাখে, আবার মানুষের গীবত করে, আবার কাবিরা গুনাহ করে, অশ্লীলতা করে, গান শোনে, এর নাম তাকওয়া নয়। বরং যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তারাই মূলত মুত্তাকি। এই জন্য ইমাম ইবনু রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন, আত-তাকওয়া হিয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা গাযাবিল্লাহি ওয়াকায়াতান বিফি'লিত তাআতি ওয়া তারকিল মুনকারাত। তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য এবং পাপ কাজ বর্জনের মাধ্যমে তোমার এবং আল্লাহর অসন্তুষ্টির মাঝে একটা প্রাচীর খাড়া করে দেওয়া, যেন আল্লাহর অসন্তুষ্টি তোমাকে স্পর্শ না করে। আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হুয়া ইউতাউ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, তার অবাধ্যতা না করা। ওয়ায়ুযকারু ফালা ইউনসা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া, সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা। ওয়ায়ুশকারু ফালা ইউকফারু, আল্লাহর নিয়ামত সমূহের কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনোই অকৃতজ্ঞ না হওয়া। এটাই হচ্ছে হাক্কা তুকাতিহি, এটাই হচ্ছে প্রকৃত ভয়। এই তাকওয়ার দুটি ধরন আছে। ইমাম ইজ ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ বলছেন, তাকওয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অন্তরের তাকওয়া, আরেকটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়া যদি অর্জিত না হয়, অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া অর্জিত হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকের দিকে 3 বার ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। পরহেজগারিতা হচ্ছে এখানে, পরহেজগারিতা এখানে। পরহেজগারিতা হচ্ছে হৃদয়ে লুক্কায়িত থাকে। যার হৃদয়ে তাকওয়ার সুবাস ছড়ায়, তার অঙ্গ প্রত্যঙ্গে তার আবেশ ছড়িয়ে পড়ে, তখন তার কথা সুন্দর হয়, তার বলা সুন্দর হয়, তার আচরণ সুন্দর হয়, তার আমল সুন্দর হয়। অন্তরে যার তাকওয়ার ফুল প্রস্ফুটিত হয় না, তার আমলও সুন্দর হয় না, সে হয়ে যায় একটা খোলস মাত্র। তার লম্বা দাড়ি থাকতে পারে, তার সাদা জুব্বা থাকতে পারে, তাকে দেখতে একজন আল্লাহওয়ালা মনে হতে পারে, কিন্তু যার তাকওয়া, অন্তরে তাকওয়া অর্জিত হয়নি, তিনি আদৌ মুত্তাকি নন। এই তাকওয়ার মূলত স্বরূপটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, আমা সালাকতা তরিকান যা শাওকিন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় হেঁটেছেন? ধরুন এমন একটা রাস্তা, দুই পাশে কাটা আর পিচ্ছিল রাস্তা, এই রাস্তাতে আপনি কিভাবে চলবো? যদি ভালো পোশাক থাকে, আমরা এমন সতর্কে পা ফেলবো যেন আমরা পড়ে না যাই, কাপড়টা নোংরা না হয়ে যায়, এবং কাটা তার হোক অথবা যে কোনো কাটা হোক, আমাদের কাপড়টা যেন ছিঁড়ে না যায়। দুনিয়াবী জীবনে চলতে ফিরতে আমার মাধ্যমে কোনো হারাম কাজ হয়ে গেল কিনা, আমার মুখের মাধ্যমে কোনো হারাম কথা বলা হয়ে গেল কিনা, আমার ইনকামের মধ্যে কোনো হারাম ইনকাম ঢুকলো কিনা, আমার চোখের মাধ্যমে কোনো পাপ হয়ে গেল কিনা, এই অনুভূতি যার হৃদয়ে বারবার ধাক্কা দেয়, এটাই হচ্ছে তাকওয়া। এই হৃদয়ে পাপ থেকে বেঁচে থাকার যে আকুতি, এটাই হচ্ছে তাকওয়া। ধরুন যে কোনো ব্যক্তি এমন এক জায়গায় আসেন, একদম সিসিটিভি ক্যামেরা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ওখানে তার একটা ভয় থাকে। তিনি যদি জানতে পারেন আমাকে এমন একজন পর্যবেক্ষণ করছেন, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ পরখ করা হচ্ছে, দেখা হচ্ছে, ওই সময় তার আচরণ যে নিয়ন্ত্রিত থাকে, যেই ভয়ে যে আমার মাধ্যমে যেন কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, এটাই হচ্ছে তাকওয়ার একটা উদাহরণ হতে পারে। একজন ডায়াবেটিস রোগী মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, খুবই ভালো লাগে, কিন্তু তিনি জানেন যদি আমি মিষ্টি খাই আমার সুগার লেভেল বেড়ে যাবে। ভালো লাগা সত্ত্বেও যে তিনি এই খাবার থেকে বেঁচে থাকছেন। একজন মানুষ যদি জানে এই খাবারে আমাকে বিষ দেওয়া হয়েছে,
তিনি কখনোই খাবেন না। ওই খাবারটা দেখতে যতই লোভনীয় মনে হোক না কেন, তার জিভায় যদি লালাও আসে, তিনি যদি ক্ষুধার্তও থাকেন, তবুও তিনি ওই বিষ মাখা খাবারটাকে খাবেন না। অনুরূপভাবে একজন মুমিন বান্দা যখন খারাপ প্রলোভন অথবা কোনো হারাম প্রলোভন তার সামনে আসবে, পাপের চাকচিক্য মানে খোলস যখন তার সামনে আসবে, তিনি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যদি তিনি ওই পাপ থেকে বেঁচে থাকেন, প্রকাশ্যে হোক গোপনে হোক, তাহলে তিনি হচ্ছেন প্রকৃত পরহেজগার এবং তিনি হচ্ছেন মুত্তাকি। তাকওয়ার শক্তি মূলত কোথায়? তাকওয়া মূলত কেমন শক্তি? যার ভিতরে তাকওয়া আছে তিনি পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। একজন মুমিন যদি প্রকৃত মুত্তাকি হতে পারে, সারা বিশ্ববাসী যদি পারমাণবিক আক্রমণ করে তার উপরে, এর পরেও ওই ব্যক্তি হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী এবং আল্লাহ তার হাতে বিজয় দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি শাই। আমি তোমাকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, কেননা তাকওয়া হচ্ছে সকল কিছুর মূল, সব কিছুর মূল। 5 ওয়াক্ত সালাত এর মূল হচ্ছে তাকওয়া। আমি হারাম থেকে বেঁচে থাকবো, এর মূল হচ্ছে তাকওয়া। আমি যখন আল্লাহর কোনো আনুগত্যমূলক কাজ করি, এর মূল হচ্ছে তাকওয়া। আমি যখন কোনো হারাম কাজ থেকে বিরত থাকি, এর মূল হচ্ছে তাকওয়া। জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে আমার চোখে যখন পানি আসে, এটা মূলত তাকওয়ার অনুভূতি থেকেই আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, কে মোটা, কে মানে কালো অথবা কে হ্যান্ডসাম, আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের সম্পদও দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের হৃদয়ে লুক্কায়িত তাকওয়া এবং তোমাদের আমলই আল্লাহ তাআলা দেখেন। সুতরাং একজন পরহেজগার মানুষ, তিনি যদি কুৎসিত হন, তার কাপড়টা যদি একটু কম দামিও যদি হয়, সমাজের বুকে যদি তার কোনো মূল্যায়ন না থাকে, আল্লাহর কাছে তাকওয়াহীন একজন কোটিপতির চেয়ে তিনি অনেক অনেক বেশি সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, নাতিকে মানুষ কতই না ভালোবাসে। নাতি একটা খেজুর খাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছি ছি বলে তাকে বলছেন, এটা ফেলে দাও, ফেলে দাও, কারণ ওটা সাদাগার খেজুর হওয়ার ভয় ছিল। প্রাণের নাতিকে তিনি এই খাদ্য খেতে দেননি, এটা হচ্ছে তাকওয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গোলামের উপার্জিত হারাম উপার্জিত একটা খাবার খেয়েই নিয়েছিলেন, কিন্তু যখনই জানলেন যে এটা হারাম টাকার খাবার, তখন তিনি বমি করে সেটা বের করে দিয়েছেন। এটা হচ্ছে তাকওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাঁশির আওয়াজ শুনতেন, কানের ভিতরে তিনি হাত দিয়ে দিতেন। এটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার অনুভূতি থেকেই পাপ থেকে বেঁচে থাকার অনুভূতি জাগ্রত হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইরকম আরো অনেক উদাহরণ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি একবার শাম থেকে একটা কলম এক লোকের ধার নিয়েছিলেন একটু লেখার জন্য। কলমটা ভুল ক্রমে তার পকেটেই থেকে যায়। তিনি খোরাসানে চলে আসেন, এসে দেখেন পকেটে তার কলমটা রয়েই গেছে। তিনি বাড়িতে অবস্থান না করে আবার তিনি শামের দিকে যাত্রা করলেন, শুধু ওই কলমটা ফিরিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের সমাজের লোকেরা যদি এইরকম আমানতদারিতা হতো, মুহতারাম আমিরে জামাতের আমানতদারিতা বই পড়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যেন এই আমানতদারিতা যদি না থাকে, আমাদের তাকওয়া অর্জিত হবে না এবং শুধু সালাত সিয়াম দিয়ে আমরা জান্নাত লাভ করতে পারবো না। তাকওয়ার 2 নম্বর শক্তি হচ্ছে, তাকওয়ার মাধ্যমে পাপ মোচন হয় এবং হেদায়েতের পথ উন্মোচিত হয়। সূরাতুল আনফাল 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদেরকে হক বাতিল পার্থক্য করার যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি বেদাত করে, সুলিবা মিনহু ওয়ারাহু, তার তাকওয়াকে লুণ্ঠন করে নেওয়া হয়, তাকে তাকওয়া থেকে বঞ্চিত করা হয়। এই জন্য একজন বেদাতি ব্যক্তি, মুহতারাম আমিরে জামাত বেদাতি ব্যক্তির কথা বলছিলেন, একজন বেদাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা দেন না। যারা আল্লাহর অভ্রান্ত সত্যের চিরন্তন উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে শর্তহীনভাবে যারা আনুগত্য করে এবং সেই অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদেরকেই হক এবং বাতিল পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে তোমাদের পাপ রাশিকে ক্ষমা করেন এবং তোমাদের পাপগুলো মিটিয়ে দেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার পাপকে মিটিয়ে দেন এবং তাকে মহা পুরস্কারে ভূষিত করেন। 3 নম্বর তাকওয়ার শক্তি হচ্ছে প্রত্যেক ফরজ ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। আপনি আমি যদি পবিত্র কোরআন পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়তে পড়তে দেখবেন যে আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন ইবাদতের, তাওহীদের। সূরা বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহর ইবাদত করো, সেই সৃষ্টিকর্তার ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা ইবাদত করতে পারো সেইভাবে, তাহলে অবশ্যই তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এই যে আমরা সিয়াম রাখলাম, সিয়ামেরও মূল উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য ফরজ এবং নফল যত ইবাদত আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন, প্রত্যেক ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়ার শক্তি। 4 নম্বর হচ্ছে যাবতীয় ফিতনা এবং বিপদ আপদ থেকে মুক্তির মূল শক্তি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন সূরা তালাকের 2 এবং 4 নম্বর আয়াতে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সিয়ারু আলামিন নুবালাতে সাহাবী হিকাম ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উকসিমু বিল্লাহ লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু রাতকান আলা আবদিন ফাত্তাকুল্লাহ ইয়াজআলু লাহু মিন বাইনিহিমা মাখরাজা। আল্লাহর কসম করে আমি বলছি, কোন ব্যক্তির উপরে যদি আকাশ জমিন যদি মিলিত হয়ে যায়, আকাশ জমিন যদি তাকে চেপে ধরে, ওই অবস্থাতে যদি সে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা এখান থেকে বের হয়ে আসার পথ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাকওয়ার ভিত্তিতে যেই কাজ করা হয় আল্লাহ সেটা পানির মতো সহজ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে কোনো ফিতনা থেকে বাঁচার মূল হাতিয়ার হচ্ছে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন মুনজিয়াত, 3টি কাজ মানুষকে মুক্তি দান করে, যে কোনো কিছু ফিতনা থেকে, যে কোনো অনিষ্টকারিতা থেকে মুক্তি দান করে। তার মধ্যে প্রথমে আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে পারা। এখানে বিষয় হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে। আমি প্রকাশ্যে দৃষ্টি অবনত করছি কোনো বেগানাকে দেখলে, মানুষ মনে করছে ছেলেটা কত পরহেজগার, ছেলেটা কত পরহেজগার। আমি এমনভাবে দিনের কথা বলি, আমি দাওয়াতের জন্য আমার কথার মধ্যে যেন মুক্তক ঝরে, কিন্তু আমি যখন গোপনে যাই, আমি যখন নির্জনে যাই, তখন আমি আল্লাহর অবাধ্যতা করে ফেলছি। এটার নাম তাকওয়া না। যে মানুষের বাহ্যিকভাবে আমার বেশভূষার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার বাহ্যিকতার মাধ্যমে আমি তাকওয়া ফুটে তুলি, কিন্তু আমার মানে নির্জনে যেখানে কেউ দেখতে পায় না সেখানে আমি আল্লাহর অবাধ্যতা করছি, এর নাম তাকওয়া নয়। একজন মুত্তাকি ব্যক্তি বিশ্বাস করেন, আমি যত অন্ধকারেই থাকি না কেন, কেউ পৃথিবীর দেখবে না, বাম দিকে তাকায় ডান দিকে তাকায়, একজন চোর চুরি করতে গেলে ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, কেউ যেন না দেখে। কিন্তু সে যদি জানতো আল্লাহ আমাকে দেখছেন, তাহলে সে আদৌ চুরি করতে পারতো না। সম্মানিত সুধী মণ্ডলী, 5 নম্বর হচ্ছে তাকওয়া রিজিকের পথ প্রশস্ত করে। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, জনপদের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের বরকতের দরজাসমূহ, বারাকাত অসংখ্য বরকতের দরজাসমূহ আমি খুলে দিতাম বান্দাদের জন্য, বান্দা যদি তাকওয়া অবলম্বন করত। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর হচ্ছে ইবাদত বন্দেগীতে শক্তি যোগায় হচ্ছে তাকওয়া। ইবাদত বন্দেগীতে যে শক্তি আসে, বৃদ্ধ বয়সেও ইবাদত করার যে স্পৃহা, এটা তাকওয়া থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে আগে আগে রওনা দেয়, যে আগে আগে রওনা দেয় সে আগে আগে পৌঁছে যায়। জেনে রেখো আল্লাহ তাআলার পণ্য হচ্ছে জান্নাত, আল্লাহ তাআলার পণ্য হচ্ছে অনেক দামি, আর সেটা হচ্ছে জান্নাত। এই যে অক্টেনের ক্রাইসিস, মানুষ রোদের ভিতরে কষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এই যে সিরিয়াল দিয়েছে, কোন শক্তি তাকে রোদের ভিতরে দাঁড়াতে উদ্বুদ্ধ করলো? ওই কয়েক লিটার অক্টেন নিবে অথবা পেট্রোল নিবে। এই কয়েক লিটার পেট্রোলের জন্য রোদের তাপ তিনি সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহর আগুন থেকে বাঁচার জন্য এই ব্যক্তি আবার ওই তাপ সহ্য করতে পারছেন না। সুতরাং যারা তাকওয়া অবলম্বন করে তাদের ইবাদতের শক্তি যোগায় ভিতর থেকে, ফুয়েলের মতো কাজ করে হচ্ছে তাকওয়া যে কোনো ক্ষেত্রে।
সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ ভীরু ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয়, পৃথিবীর সবচেয়ে বেশি সম্মানিত মানুষ আল্লাহ ভীরু ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার তাকওয়া বেশি। আমাদের কাছে সে একজন অপ্রয়োজনীয় বা লাস্ট কাতার একজন মানুষ হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে তিনি সবচেয়ে সম্মানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউলান নাসি বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু, আমার সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা মুত্তাকি, তারা যেখানেই থাক না কেন, তারা যেই হোক না কেন। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ এবং তার রাসূল তাকওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে কোরআনের সর্বপ্রথম তাকওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। মুহতারাম আমির জামাত বলেছেন হুদাল লিল মুত্তাকিন, তারপরে আলোচনা শুরু হয়েছে তাকওয়া দিয়ে। কোরআনের সর্বশেষ যে নাজিলকৃত আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ তাআলা ওই তাকওয়ার কথাই বলেছেন। তাকওয়ার নির্দেশ দিয়েই আল্লাহ তাআলা কোরআন নাজিল সমাপ্ত করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ ওই তাকওয়ার কথাই বলেছেন, ইত্তাকু রাব্বাকুম। ওই হাদিসটা আমরা সবাই জানি, বিশেষ করে যারা সংগঠন কর্মী আছি। মৃত্যুর আগ মুহূর্তেও আল্লাহ তাআলা ওই তাকওয়ার মানে উদাহরণ দিয়েছেন, তাকওয়ার নির্দেশ দিয়েছেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহুর ওই হাদিসটা, উসিকুম বিত্তাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআতি, আমি তোমাদেরকে তাকওয়ার নির্দেশ দিচ্ছি এবং তোমাদের আমির যদি হাবশী গোলামও হয় তার নির্দেশ শ্রবণ করে এবং তার আনুগত্য করার নির্দেশ দিচ্ছি। কিয়ামতের দিন ভয়াবহ আযাব থেকে মুক্তির একমাত্র শক্তি হবে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যেই 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়াদান করা হবে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখবে। মুত্তাকি ব্যক্তি জাহান্নাম থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলাকে জাহান্নামে দিবেন না। তার জাহান্নামে যাওয়া অতটুকুভাবে অসম্ভব। গাভীর বাট থেকে দুধ দহনের পরে ওই বাটের ছিদ্র দিয়ে দুধ ঢুকে দেওয়া যেমনি অসম্ভব, মুত্তাকি ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনিভাবে অসম্ভব। পুল সিরাতে সবাইকে উঠতে হবে, কিন্তু আল্লাহ সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়াবান আল্লাহ তাআলা তাদেরকে মুক্তিদান করবেন। যার তাকওয়া যত বেশি সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আর 10 নম্বর হচ্ছে চূড়ান্ত সফলতা তাকওয়া। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে ডবল জান্নাত। অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি 6টি মানে তাকওয়া অবলম্বনের উপায় বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তাকওয়া অবলম্বনের প্রথম উপায় হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা, আল্লাহকে চেনা, শরীয়তের জ্ঞান অর্জন করা। যে জানেই না কার কিসে থেকে বেঁচে থাকতে হবে, সে কিভাবে তাকওয়া অর্জন করবে। 2 নাম্বার হচ্ছে পাপ এবং হারাম থেকে বিরত থাকা, অসন্দেহপূর্ণ বিষয় থেকেও বিরত থাকা, হাদিসে এসেছে। 3 নাম্বার হচ্ছে সবসময় মুরাকাবা, অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন ওই অনুভূতি অন্তরের মধ্যে জাগ্রত রাখা। 4 নাম্বার হচ্ছে আর ইলমুল গায়েব, অদৃশ্যের প্রতি বিশ্বাস মজবুত করা। অদৃশ্যের প্রতি বিশ্বাস যার যত মজবুত, ইবাদতের ইস্তেকামাতে তিনি তত সুদৃঢ়, অটল, অনড়, অবিচল থাকতে পারেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন সালাতের আগে ইলমুল গায়েবের প্রতি আল্লাহ তাআলা বিশ্বাস আনতে বলেছেন, কারণ গায়েবের প্রতি বিশ্বাস শক্তিশালী হলে সালাত অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। গায়েবের প্রতি বিশ্বাস যদি দুর্বল হয় সালাত তার ঠিক হবে না। 5 নাম্বার হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আর 6 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে তাকওয়া দান করুন। আরও অনেক দোয়া আছে তাকওয়া অর্জনের ব্যাপারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়ার শক্তি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সফল মানুষ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত সভাপতি শরীফুল ইসলাম মাদানির এক নতুন বই প্রকাশিত হয়েছে, সুন্নাত ও বিদআত, হক ও বাতিলের দ্বন্দ্ব। আমি এই বইটা দেখেছি, পড়েছি। একদম বেদাতের মানে ইবাদতের ক্ষেত্রে মানে বিভিন্ন মাস কেন্দ্রিক যে বেদাতগুলো আছে সে বেদাতের আলোচনা করা হয়েছে এবং সেগুলোর দলিলগুলো খণ্ডন করা হয়েছে। আশা করি এটা আমাদের জন্য রাখার জন্য একটা বই হতে পারে। মুহতারাম আমির জামাতের তাফসিরুল কোরআন, সূরা আলে ইমরান, নিসা এবং মাইদা। মুহতারাম আমির জামাতের তাফসির যারা পড়েন, মুহতারাম আমির জামাতের তাফসির যারা পড়েন তাদেরকে এই তাফসিরের ব্যাপারে আলাদা করে বলার দরকার নেই। সুতরাং আল্লাহ তাআলার কোরআন যেটা আমাদের সংবিধান, এটা যদি আমরা জানতে চাই, উদ্ভাবন করতে চাই, এই তাফসিরগুলো রাখা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা কামনা করব সবাই আপনারা এটা কিনবেন। তারপরে হচ্ছে মৌলানা মুহাম্মদ
জাফর থানেশের কালাপানি আন্দামান দ্বীপে আহলে হাদিসের যে আত্মত্যাগের যে লোমহর্ষক কাহিনী, এই কাহিনীগুলো এখানে মানে তুলে ধরা হয়েছে। এটা আমাদের জন্য, বিশেষ করে আহলে হাদিস জামাতের জন্য একটা মাস্টার পিস বইয়ের মতো। আপনারা এটা অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তারপরে আল মারকাজুল ইসলামী আস-সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল তার অনুদিত একটি বই, সাংবাদিকতায় আহলে হাদিস জামাতের অবদান। কলমের সৈনিক তৈরি করার জন্য, বাতিলের বিরুদ্ধে আপোষহীনভাবে কলমের সৈনিকের ক্ষেত্রে, কলমের সৈনিক হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে উর্দু এবং মানে উপমহাদেশে আহলে হাদিসদের কি অবদান ছিল তার সুন্দর চিত্রায়ন হয়েছে সাংবাদিকতায় আহলে হাদিস জামাতের অবদান। এক বসায় এই বইটা পড়া যাবে ইনশাআল্লাহ। আমরা যেন এই বইটা সংগ্রহ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।